মহান আল্লাহর নবী রাসূলদের অবিশ্বাসকারীদের এবং সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। তারা সেখানে চিরকাল থাকবে। মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ইরশাদ হয়েছে, তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। তা চরম লাঞ্ছনাকর। চলুন জাহান্নামের কয়েকটি আযাব সম্পর্কে আলোচনা করা যাক। জাহান্নামে মৃত্যুহীন শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামীদের মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। ইরশাদ হয়েছে, তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। বান্দা বলবে, আল্লাহ, সপ্তাহে অন্তত একটা দিন জাহান্নামের আগুন থেকে বিরত রাখেন। আল্লাহ বলবে, না রে বান্দা, দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছি কিন্তু আর না। তারপর বান্দা বলবে, আল্লাহ, অন্তত মাসে একটা দিন জাহান্নামের আগুন থেকে বিরত রাখেন, আর পারছি না। তারপরে আল্লাহ বলবে, না রে বান্দা, তাও হবে না। তখন বান্দা বলবে, আল্লাহ, বছরে একটা দিন অন্তত বিরত দেন। আল্লাহ বলবে, না রে বান্দা, জাহান্নামের আগুন 1 মিনিটের জন্যও বন্ধ হবে না। তখন বান্দা বলবে, আল্লাহ, তাহলে জাহান্নামের আগুন একটু হালকা করে দেন। আল্লাহ বলবে, না রে বান্দা, জাহান্নামের আগুনে কিঞ্চিত পরিমাণও কমানো হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমার রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা আর করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেইনি? তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের কোনো সাহায্যকারী নাই। জাহান্নামে নানা পর্যায়ে শাস্তি থাকবে। সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে বলেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনু পর্যন্ত গ্রাস করবে, কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে, আবার কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে। সর্বনিম্ন শাস্তির যে ধরন, জাহান্নামের নানা স্তরের আযাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো। নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামীদের 2টি জুতা পরানো হবে, যার 2 ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। সে মনে করবে তাকে বোধহয় সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে। মাথায় গরম পানি জাহান্নামীদের অন্যতম শাস্তি হবে। ইরশাদ হয়েছে, তারা বিদ্যমান 2টি পক্ষ। তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে। যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেট পর্যন্ত পৌঁছে সব নাড়ি ভুঁড়িকে গলিয়ে দেবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। এটাকে সাহর বা গলে যাওয়া বলেন। অতঃপর তা আগের মতো হয়ে যাবে। এভাবে শাস্তি চলতেই থাকবে। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ, মুখ ও বধির করে মুখের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। স্মিত হবে, আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব। অন্যত্র তিনি বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারাই জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, তা পুড়ে গেলে নতুন চামড়া হবে এবং পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শনকে অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করতেই থাকে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। অহংকারীদের অপদস্থ করে রক্তপুঁজ পান করানো হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে। জাহান্নামের বাউলাস নামের
বন্দিশালায় তাদের নেওয়া হবে, কঠিন আগুন তাদের গ্রাস করবে, জাহান্নামীদের দুর্গন্ধময়ের পুজ, রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে। বিশাল দৈহিক গঠনে জাহান্নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে কাফিরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথের সমান হবে। অন্যান্য বর্ণনা মতে কাফিরের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে এবং তার দেহের চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ পুরো হবে। চোখ দিয়ে রক্ত ঝরবে, সর্বদা কান্না করায় একসময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে, এরপর তারা কাঁদতে থাকবে, এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে, ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ তৈরি হবে। তাতে নৌযান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। মহান আল্লাহ সবাইকে ঈমান ও ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন।